সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এখানে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বলেই আমরা উপস্থিত হতে পেরেছি, যাদের তৌফিক দেয়নি তারা উপস্থিত হতে পারেনি। এজন্যই এখানে ফতোয়া দেওয়ার কোনো বিষয় নেই, যারা আসেনি তারা জাহান্নামে যাবে এ কথা বলছি না, কিন্তু আপনারা এসেছেন কোরআন ও হাদিসের মাহফিলে, ফেরেশতারা আপনাদেরকে ঘিরে রেখেছেন। ওয়ামাজতামা কওমুম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীহিম নাযালাত আলাইহিমুস সাকিনা। তাদের উপরে শান্তি বর্ষিত হয়, এজন্যই আপনাদের উপরে শান্তি বর্ষিত হচ্ছে। এখন আমরা স্বচক্ষে না দেখতে পারলেও কিয়ামতের দিবসে যখন আমলনামা দেওয়া হবে তখন কিন্তু আমরা সঠিকভাবেই দেখে নিতে পারবো। এজন্যই এই মাহফিলকে বিন্দু পরিমাণ দুর্বল মনে করা উচিত নয়। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে তেনারই প্রেরিত মনোনীত মহাপুরুষ মহানবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বারবার যে কোনো মাহফিলে গেলে এই কথাটা বলি, কি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত অবতীর্ণ করবেন। এই জন্যই আমরা দরুদ ইব্রাহিম পাঠ করিনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে একটু পানি আছে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও ভাইরা, আজকে অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ এবং মুক্তি পাওয়ার উপায়। তবে তার আগে দু একটি কথা বলে নেওয়া ভালো মনে করছি। প্রথম নম্বর বিষয় হচ্ছে, আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে জানে না, চেনে না, পরিচয় থাকলে আরও হয়তো বিষয়টি ভালো হবে। সেটা হচ্ছে যে মাওলানা সাফিউর রহমানের ছেলে আমি আশফাকুর রহমান, বর্তমানে মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। যে যুগে যে জামানায় আমাদের কুশমুন্ডি ব্লকে কাদিয়ানীদের আবির্ভাব হয়েছিল, আসলে অনেক দিন পরে কালচার থাকে না, মানে প্রোগ্রাম অনেক দিন থেকে বন্ধ আছে, যার কারণে আপনারা মনে কিছু করবেন না। তো আমি যে কথা বলছিলাম, যে সময়ে কুশমুন্ডি ব্লকের মধ্যে কাদিয়ানীদের আবির্ভাব হয়েছিল, আর কাদিয়ানী হুর হুর করে বেড়েই চলেছিল, এমত অবস্থায় যিনি নির্মূল করার চেষ্টা করেছিলেন, যিনি মুনাজারা করে তাদেরকে নির্মূল করেছিলেন, তিনি হচ্ছেন মাওলানা সাফিউর রহমান। ওনাকে ভোলা যাবে না। আজকে তিনার অবদানেই আমি কিন্তু এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিলাম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শায়েখ আব্দুর রাকিব আল মাদানী হাফেজাহুল্লাহ আমার পরে বক্তব্য দেবেন, কিন্তু উনার নিয়েও কিছু কথা না বললেই নয়। এক নম্বর বিষয় হচ্ছে যে আব্দুল মাতিন সালাফি রাহেমাহুল্লাহ, আপনারা জানেন কিষানগঞ্জ যিনি প্রতিষ্ঠাতা শেখ আব্দুল মাতিন সালাফি রাহেমাহুল্লাহ, উনার ছেলে এখন শেখ মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ ইমাম বুখারী ইউনিভার্সিটি স্থাপিত করলেন। উনি কিছুদিন আগে মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ করতে গিয়ে উনি একটি কথা বলেছিলেন, সেটা কি, যে বর্তমানে যে সমস্ত ভাইরা আমার মদিনা ইউনিভার্সিটিতে ডক্টরেট করে আসতেছেন, যে সমস্ত শায়েখগণ মাদানী হয়ে আসতেছেন, ম্যাজিস্টার করে আসছেন, তাদের থেকেও যদি অভিজ্ঞ যোগ্যতম শিক্ষক আপনাদের মনে হয়, তাহলে তিনি হচ্ছেন শেখ আব্দুর রাকিব আল মাদানী হাফেজাহুল্লাহ। মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে তিনার নামে আলোচনা হচ্ছে, মাসআলা মাসাইলের ব্যাপারে, কোরআন ও হাদিসের ব্যাপারে ভালো দক্ষতা অর্জন করেছেন। আপনারা জানেন বাংলাদেশের বুকে একটা পত্রিকা চলে, আত তাহরিক,
আত-তাহরিক পত্রিকা চলে, এখনই গুগলে সার্চ দিলে সব কিছুই চলে আসবে। তো আত-তাহরিকে মাঝে মধ্যে এমন প্রশ্ন আসে যে প্রশ্নের উত্তরের জন্য শেখকে ফোন করা হয়, তারপরে সেখানে ভালোভাবে উত্তরে লেখা হয়। আমাদের ব্লকে এত বড় একজন শিক্ষক থাকার পরেও, এত বড় একজন দক্ষতা যোগ্যতা সম্পন্ন শেখ থাকার পরেও আজকে আমরা জালসায় তাদের নাম দিতে পারছি না। তিনার যে মঞ্জিলাত, তিনার যে যোগ্যতা, ওই যোগ্যতা আমরা দিতে পারছি না। আমাদের মতো অবহেলিত ব্যক্তি আর কে হতে পারে? অনেক কিছু বলার আছে শেখ সম্পর্কে। শেখ আমার শিক্ষক, এবং শুধু শিক্ষকই নয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিভিন্নভাবে আমাকে যিনি পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন শেখ আব্দুর রাকিব আল মাদানী হাফিজাহুল্লাহ। এরপরে আমি সরাসরি বিষয়ের মধ্যে চলে যাই। সময় খুবই কম, মাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টার মধ্যে আটলান্টিক মহাসাগরকে ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেভাবে অসম্ভব, ঠিক তেমনিভাবে এই বিষয়টিকে পরিপূর্ণ করা অসম্ভব। কিন্তু তারপরেও কিছু এমন বিষয় আছে যেগুলো জানা জরুরি। আমি আমার বক্তব্য কুরআনুল কারীম সূরাতুল কাহফের এই আয়াত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা কিছু নওজওয়ান ছিল, যুবক ছিল, তারা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল, আর আমি তাদের হেদায়েতকে আরও প্রসারিত করে দিয়েছিলাম, বৃদ্ধি করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আজ আমি বলতে চাই সূরাতুল কাহফের এই আয়াতের তাফসীর যখন আপনারা পড়তে যাবেন, তখনকার জামানায় বাদশাহ তাদেরকে মারার হুমকি দিয়ে দিয়েছে। তখনকার জামানায় বিভিন্ন ধরনের মহব্বত ভালোবাসা থাকার পরেও এক তাওহীদকে, এক আল্লাহকে মেনে নিয়েছিল যে সমস্ত নওজওয়ানেরা, তারা হচ্ছে নওজওয়ান, এবং ওই পৃথিবীর বাদশাকে লাত মেরে দিয়ে, ওই পৃথিবীর মহব্বত ও ভালোবাসাকে ছেড়ে দিয়ে একমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা একটি গর্তের মধ্যে লুকিয়ে গিয়েছিল। এবং তারা একথা প্রমাণ করেছিল যে যারা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে তারা কোনোদিন কোনো লাট সাহেবের গোলামি করতে পারে না। সম্মানিত দিনী ভাইরা আমার, এখান থেকে আরো অনেক কথা মনে পড়ে। যারা এক আল্লাহকে মেনে নিতে পারবে, ইসলামের রুলসকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেবে, আল্লাহ যা যা বলেছেন ওই সমস্ত আল্লাহ যা যা বলেছেন ওই সমস্ত কাজ যদি আমরা করতে পারি, তাহলে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য হয়ে যাবে। যখন এই সমস্ত যুবক গর্তের মধ্যে গেল, গর্তের মধ্যে যাওয়ার পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম দিয়ে দিলেন 309 বছর পর্যন্ত। বছরের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু অনেকেই বলেন 309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন, এরপরে তারা জাগ্রত হচ্ছেন। এখন বলুন ভাইরা আমার, 309 বছর পরে যদি কোনো যুবক জাগ্রত হয়, কোনো মানুষ জাগ্রত হয়, তাহলে যে জায়গায় ঘুমিয়েছিল মাটি তাদের খাবে কি খাবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ তাদের জন্য হয়ে যাবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন, আমি তাদের কারওয়াটকে, তারা যদি ডান দিকে ঘুমিয়ে থাকতো আমি মাঝে মধ্যে বাম দিকে করে দিতাম, আর যখন বাম দিকে থাকতো তখন আমি ডান দিকে করে দিতাম। এই কাজটা যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ এখনো পর্যন্ত জীবিত আছেন। ওই আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আজ আমাদের দরকার রয়েছে, আমাদের যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। নদীর উৎস যদি ভালো হয়, নদীর উৎস যদি ভালো হয়, তাহলে অন্যান্য জায়গায় নদীর পানি ভালো থাকবে, সেখানে গোসল করার ইচ্ছা জাগবে, আর সেখানে সে পানি ব্যবহার করতে আপনাকে মজা লাগবে। কিন্তু নদীর উৎস যদি খারাপ হয়ে যায়, তাহলে এরপরে দেখবেন আপনাকে গোসল করার ইচ্ছা জাগবে না, এরপরে ওই নদীর মধ্যে বিভিন্ন ধরনের ময়লা জন্মাবে, আর সেখানে কেউ যেতে চাইবে না, ওই পানি কেউ ব্যবহার করতে শুরু করবে না। আজ যুব সমাজ হচ্ছে নদীর মতো উৎস। এই যুব সমাজকে যদি আমরা ঈমানের দিকে চালিয়ে দিতে পারি, আমরা যদি কোরআনের দিকে চালিয়ে দিতে পারি, তাহলে তাদের আখলাক ভালো হবে, আমাদের মা বোনদের আখলাক চরিত্র ভালো হবে, আমাদের মা বোনেরা পাক্কা সচ্চা নামাজি হয়ে যাবে, সন্তানেরা নামাজি হয়ে যাবে। আর এই নদীর উৎস যদি খারাপ হয়, তাহলে ওই পানি ইউজ করার জন্য আমরা চাইবো না। যুবকেরা যদি খারাপ হয়ে যায়, কিছুদিন পরে দাঁড়িয়ে
প্রসাব করতে শুরু করবে, কিছুদিন পরে তারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটাক্ষ করবে। সম্মানিত ভাইরা আমার, এখানেই নয়, তারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মকে ভালো ভাবার চেষ্টা করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম, মহব্বতপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধর্ম গ্রহণ করবেন না, কবুল করবেন না। অতএব এই যুব সমাজকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আমার, আপনার, গ্রামের, সমাজের, এলাকার অভিভাবকদের। আজকেই আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আমরা গ্রামে গিয়ে যুবকদের হাতে কাঁধে হাত দিব। হাত দেওয়ার পরে বলবো, তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, তোমাদেরকে সালাত আদায় করতে হবে, তোমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। এইভাবে ঘাড়ে হাত দিয়ে একবার শান্তিময়ভাবে, একদম নরমভাবে যদি আপনি কথা বলেন, 10টা যুবককে বললে 2টা যুবক ঠিক হবেই হবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখতে চাই, কে এমন ভাই আছেন যে যুবকের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করেছে যে ভাই আপনি নামাজের দিকে আসুন। আমার মনে হয় খুবই কম লোক। এই দায়িত্ব আমাদের। আজকে কেন এরা ইসলামকে খারাপ মনে করতেছে আর ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে, এর অনেকগুলো কারণ রয়েছে। তবে যুব সমাজের ব্যাপারে কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে অনেকগুলো কথা রয়েছে। আমি একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি জিনিস আসার পূর্বে তুমি তোমার জিনিসটাকে গনিমত মনে করো। গনিমত মানে কি? সুবর্ণ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। তার মধ্য থেকে একটি কি? 5টি জিনিসের মধ্য থেকে একটি হচ্ছে এই যৌবনকাল। এই যৌবনকালকে তোমরা বার্ধক্যের পূর্বে সুবর্ণ সুযোগ মনে করে নাও, গনিমত মনে করে নাও। প্রিয় দিনী ভাইরা আমার, যদি যুবকদের গুরুত্ব না হতো তাহলে বিশ্বনবী এ ধরনের কথা বর্ণনা করতেন না। যুবকদের গুরুত্ব আছে বলেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কথা বর্ণনা করলেন যে যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করো, গনিমত মনে করে নাও বার্ধক্যের পূর্বে। আজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে, এর অনেকগুলো কারণ। তার মধ্য থেকে একটি কারণ হচ্ছে দিন থেকে দূরে সরে যাওয়া, ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে পালানোর চেষ্টা করবে, ফেরার হবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটা আঁটুসাঁটু হয়ে যাবে, তার জীবনে শান্তি থাকবে না। কিয়ামতের দিবসে তাকে অন্ধভাবে উঠানো হবে। আপনি আজকে দেখতেছেন, সব কিছুই দেখতে পাচ্ছেন। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, ওই ব্যক্তি যার ব্যক্তি চোখ নেই, যে ব্যক্তি দেখতে পারে না, ওই ব্যক্তির কাছে গিয়ে বলুন, ভাই তোমার নিকটে সব থেকে ভালো জিনিস কি? সে বলবে, আমার নিকটে সব থেকে ভালো জিনিস হচ্ছে এই চোখ। এই চোখ দিয়ে যেন আমি দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জিকির থেকে, নামাজ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে দূরে পালানোর চেষ্টা করবে, কিয়ামতের দিবসে এদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। এরা বলবে, রাব্বুল আলামিন পৃথিবীতে আমরা দেখতে পেতাম, সচক্ষে দেখতাম, আমি আমার মা বোনদেরকে দেখতাম, সবাইকে দেখতাম, কিন্তু আজকে কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমার কাছে আমার আয়াতগুলোকে বর্ণনা করা হয়েছিল, কোরআনুল কারীমের কথাগুলোকে বর্ণনা করা হয়েছিল, হাদিসের কথাগুলোকে বর্ণনা করা হয়েছিল, কিন্তু তুমি ভুলিয়ে দিয়েছিলে। আজকে তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে। প্রিয় দিনী ভাইরা আমার, এই কয়েকটা জীবন, এরপরে সকলেই কবরে চলে যাবে। এই হাত মাটির সাথে মিশে যাবে, পা মাটির সাথে মিশে যাবে। কেন এই প্রিয় পার্থিব জীবনের লোভ লালসায় পড়ে আমরা আমাদের ঈমানকে শেষ করার চেষ্টা করেছি? যুবক ভাইরা আমার, আজকেই তোমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। যদি গ্রামের মধ্যে ইসলাম বিরোধী কাজ হয়, আমরা হুটহাট কোনো ফিতনামূলক কাজ করব না, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করব, রাতের অন্ধকারে গিয়ে নরমভাবে কথা বলার চেষ্টা করব। আর হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, আপনারা যেনারা এখনো পর্যন্ত আমার দিকে তাকাচ্ছেন না, তাকান। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। এ কথা হয়তো আপনি প্রথমবারে শুনবেন বা এর আগে শুনেছেন। সেটা কি? কথাটা মনে পড়ে গেল বিষয়ের বাইরে, এজন্য কিছু মনে করবেন না। সেটা কি? হাদিস সকলেরই জানা আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাদিস তো অনেকেরই মুখস্থ আছে এবং আপনাদের অর্থও জানা আছে। যে ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখবে, তাহলে সে হাত দিয়ে থামানোর চেষ্টা করবে। হাত দিয়ে যদি না পারে তাহলে জবান দিয়ে বলবে। জবান দিয়েও যদি না পারে তাহলে কি বলবে? অন্তর থেকে ঘৃণা করবে। এখন প্রশ্ন হচ্ছে, হাত দিয়ে যে এখানে বাধা দেওয়ার কথা বলা হয়েছে, হাত দিয়ে বাধা দেওয়ার ব্যাপারটা কি সবারই?
সবাই দেবে? এভাবে সবাই যদি করতে চায়, মনে করুন বড়গছিতে একটা খারাপ কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আর আমি আজকে গরম গরম হুটহাট বক্তব্য দিলাম, আর বক্তব্য দেওয়ার পরে এখান থেকে আপনারা বের হয়ে গিয়ে এবং ওখানে ফিতনামূলক কাজ শুরু করলেন। না, এই পদ্ধতি নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ওনার ব্যাখ্যাগুলো পড়ুন। ব্যাখ্যাগুলো পড়তে গেলে দেখা যাবে যার জিম্মাতে, যার দায়িত্বে যে আছে, সে হাত দিয়ে বাধা দেবে, সবাই হাত দিয়ে বাধা দেবে না। এজন্যই মনে রাখবেন, মনে করুন আপনার গ্রামের সর্দার আছে, যার মাধ্যমে কোনো ফিতনা হবে না, ওর দ্বারাই ওই কথা বলানোর চেষ্টা করবেন। বাকি জবান দিয়ে আপনি বলতে পারেন, সকলেই বলতে পারে। আর অন্তর থেকে ঘৃণা করার ব্যাখ্যা কি? অন্তর থেকে ঘৃণা করাম। চায়ের দোকানে বসে আছেন, তো চায়ের দোকানে বসে শেখ হানিমুল ইসলাম সাহেব এবং অন্যান্য শিক্ষকগণ বসে আছি আমরা, এমত অবস্থায় একজন ইসলাম বিরোধী কথা বলতে লাগলো, আর শেখ আর আমি অন্তর থেকে ঘৃণা করছি, ও পান করুক না, ও ইসলাম বিরোধী কথা বলুক না। এর নাম ঘৃণা করা নয়, পরিপূর্ণ ঘৃণা করা নয়। কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে, তুমি ওখান থেকে উঠে যাও, ইসলাম বিরোধী কাজ হচ্ছে। এটাও হচ্ছে অন্তর থেকে ঘৃণা, ওখানে আপনি বসতে পারবেন না। যাই হোক, এটা বিষয় থেকে বাইরে ছিল, যেটা আমার মনে পড়ে গেল, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে প্রথম নম্বর কারণ কি?